আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দয়া করে ভিডিওটা সবাই দেখে যাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখেন, প্রবাসী জীবন নিয়ে একটা কথা বলি। আমরা যারা প্রবাসী আছি, দেখেন আমাদের রুমটা বেশি একটা বড় না, একবারে ছোট একটা রুম। এই যে একটা সিট দেখতেছেন, ডাবল সিট। উপরে একজন থাকে, নিচে একজন থাকে। তো নিচের লোক যদি একটু লড়াটড়া করে, তো উপরের লোকে ঘুম ভেঙে থাকে। উপরের লোক যদি একটু লড়াছড়া করে, নিচের লোকের ঘুম ভেঙে থাকে। তো এইভাবে আমাদের জীবনে 5-7 বছর, 10 বছর, কেউ 20 বছর এইভাবে সিটে থাইকে আমাদের প্রবাস জীবনের লাইফটা নষ্ট করে দিতেছি। আসলে সুখ জিনিসটা কোনো সময় নাই। প্রবাস বলতে ঘুমাইতে গেলে সুখ নাই, কাজে গেলে সুখ নাই, মানে এভরিথিং যা বলেন কোনোতেই সুখ নাই। কেননা আমরা যে একটা রুমে থাকি, একবারে ছোটো একটা রুম, আসলে রুমের পরিবেশ বেশি একটা ভালো না। রুম ছোটো, রুম লোক বেশি, যার জন্য পরিবেশটা তো ভালো রাখতে পারা যায় না। তো দেখেন, এই যে নিচের লোকটা যদি একটু লড়াচড়া করে, উপরের লোকের ঘুম ভেঙে জায়গা, আর উপরের লোকের লড়াচড়া করে নিচের লোকের ঘুম ভেঙে জায়গা। তারপরে আমরা থাকতেছি, কারোর সাথে দ্বন্দ্ব বিদ্রোহ কোনো কিছু হইতেছে না, আমরা মিলমেশাতে থাকতেছি। আর যে রুম আমরা থাকি, আমাদের বাড়িতে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকার ফার্নিচার খাট দিয়া আমরা ঘুমাই, বিলাসিতা জীবন দেশের মানুষই কাটাইতেছি। আমরা কীরকম বিলাসিতাতে কাজ করি থাকি, এটা তো বাস্তব প্রমাণ। যারা প্রবাসে আছে, শতকরা 90%, 95% লোক এখন প্রবাসী আছে, সবাই জানে যে আমরা প্রবাসীদের বিলাসিতা কীরকম জীবন কাটাই। আমরা বাড়িতে ফার্নিচার, মা বলে, বউ বলে 50 হাজার টাকার ফার্নিচার, একটা খাট লাগবো, 60 হাজার টাকার একটা ক্যাবিনেট লাগবো। আসলে আমরা কিভাবে থাকি এইগুলি নিয়ে এরা তো একটাবার চিন্তা করলো না। তাকে সুখটা দেখলো, বিলাসিতা, তাকে জীবন সুখ। আর আমরা প্রবাসে যে কত কষ্টের দিন কাটাই, এটা বলার বাহিরে। যারা প্রবাসে আছে তারা তো সবাই জানেন। একটা ছোটো একটা রুম, এই রুম আমরা বাড়িতে পাকঘর বলি, এই গরু রাখার রুম বানাই। আর এই রুমের মধ্যে আমরা 7-8 জন, 9 জন, 10 জন লোক থাকতেছি। একজনের লড়লে 10 জনের ঘুম ভেঙে জায়গা, শান্তিতে এক রাত ঘুমাইতেও পারি না। এরই নাম হচ্ছে প্রবাস জীবন। প্রবাস জীবনটা আসলে মুখটা বলা সহজ, প্রবাস জীবনটা যে কাটানের কত ভয়াবহ জীবন, এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া আর যারা প্রবাসে আছে তারা ছাড়া কেউ জানে না। মানুষের তো কত কথাই বলতে পারে, বলার কোনো শেষ নাই। বাস্তবতা অনেক কঠিন। দেশটা ছোট ভাই আসতেছে, এয়ারপোর্টে এসে লিখতেছে গুড বাই বাংলাদেশ, কত সুন্দর করে একটা স্ট্যাটাস দেন বাংলাদেশ স্যার আমরা প্রবাস জীবনে পাড়ি দিতেছি, দোয়া করে দিয়েছি। তখন আসে যখন দেখে যে প্রবাস নামে জেলখানা কত ভয়াবহ, কত অবস্থা, তারপরে চোখের পানি আর ধরে রাখতে পারে না। তার জন্য বলি যে প্রবাস জীবনে না আসা, দেশে একটা কর্ম করে খান, ছোটো একটা কিছু করে খান, তো অনেক শান্তিতে আছে। দেশের জায়গার 10-20 হাজার টাকা ইনকাম আছে, তারা কোনো সময় প্রবাসে আসেন না। প্রবাসে আসে প্রবাসী জীবনটা নষ্ট করেন না, সোনার জীবনটা নষ্ট করেন না। এই যে এই কম বললে এই সিটে আমরা জীবনটা শেষ করে দিছি। জীবনের সুখ বিলাসিতা বলতে কোনো কিছুই পাই না, কষ্ট ছাড়া। কাজে গেলে ফোরম্যানের চাপ, কোনো এয়ার চাপ, সুপারভাইজারের চাপ, রুমে আসলে কত, তারপরে তো কত কাহিনী আছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে জানাবেন সবাই।